নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্যা সুস্মিতা শাস্ত্রী আবারও আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমি কর্কট রাশি নিয়ে কিছু বলবো, কেননা আমার কাছে একজন কর্কট রাশি সম্বন্ধে জানতে চেয়েছে। আমি তার আগে বলবো, শুধু রাশি দিয়ে সেরকমভাবে বিচার হয় না। সামগ্রিকভাবে বিচার করতে গেলে লগ্নকে ধরেই বিচার করতে হয়। রাশিকে আমরা অবশ্যই দেখব যৌতুক বিচারের ক্ষেত্রে, এমনকি জাতকের জন্মছক বিচারের ক্ষেত্রেও দেখব, কিন্তু শুধু রাশি দিয়ে বিচার হয় না। কেননা লগ্ন হচ্ছে আমাদের দেহ, আর রাশি হচ্ছে রাশিতে আমরা মনের কারো করে চন্দ্র। তে লগ্ন যদি পারমিট না করে মন কিছু করতে পারবে না। মনকে অবশ্যই দরকার, কিন্তু তার আগে দেহ লগ্ন দরকার। লগ্নকেই আমরা ধরে বিচার করব। লগ্ন যদি পারমিট না করে রাশি মন কি করবে? যেমন ধরুন কোনো প্যারালাইজড রোগী বিছানায় শুয়ে আছে, তার মনে করছে সে উঠে হাঁটবে, দৌড়াবে, কিন্তু সে পারবে না, কেন তার দেহ তাকে পারমিট করছে না। মন পারমিট করলেও হচ্ছে না, কেননা দেহ পারমিট করলে তবেই সেই মন পারমিট করবে। দুটো একসাথে ঠিকঠাক হলে তবেই সে পারবে। সুতরাং দেহটাই প্রধান, লগ্নটাই প্রধান। লগ্নটাই আমরা আগে ধরে বিচার করব। সেক্ষেত্রে ওইভাবে রাশি নিয়ে শুধু সেরকমভাবে কিছু বলা যায় না। যেটুকু বলা যায় গোচরে বর্তমান সময়ে, এবং কি এমনিও বলা যায় কর্কট রাশির জাতিকরা কেমন হতে পারে, তাদের স্বভাব চরিত্র কেমন, তাদের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, সেগুলো বলা যায়। কিন্তু বর্তমানে গোচর নিয়ে বিচার করতে গেলে কর্কট রাশি ভালোই যাচ্ছে, কেননা তার কর্কট রাশির জাতিটার দ্বাদশে বৃহস্পতি বসে আছে, এবং কি কর্কট রাশিতে এখন রবি বুধ আছে। সুতরাং তাদের ভালোই যাচ্ছে, বুধাদিত্য যোগও হয়েছে কর্কট রাশিতে, এবং দ্বাদশে বৃহস্পতি থাকায় তাদের ব্যয় কম হচ্ছে। 24 সালে তাদের যতটা ব্যয় হয়েছিল 25-এ ততটা হবে না। এমনকি 25 থেকে 25 সাল, 26 সাল এখন ওদের বর্তমান সময় ভালোই যাবে। তারা যতটা যে কোনো কাজ করতে যাবে অনেকটাই সাকসেস হবে, সাফল্য পাবে। সুতরাং খারাপ কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কর্কট রাশিদের। শরীর স্বাস্থ্য, পড়াশোনা, মানসিকতা, মন মানসিকতা সব দিক থেকে মোটামুটি বেশ ভালোই যাচ্ছে। নমস্কার, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি জানতে চান সেটাও জানাবেন। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকুন। অনেক ধন্যবাদ। এখানে যাচ্ছি, আসছি।